কথাই বলেছিলাম। জুলাই আগস্ট বিপ্লবে জয়পুরহাটে শহীদ মেহেদীর পরিবার, শোকাহত পরিবারটির এ কান্না নতুন বিপত্তির। কারণ তাদের করা মামলার আসামিও তারা। হত্যাকারীদের নামে মামলা দিলেও কে বা কারা সে মামলায় আসামি করে দিয়েছে তাদের পরিবারের একাধিক সদস্যদের। আমার ছেলের মতন, আমার ছেলের বউয়ের মতন যেন তারাও কোনো ক্ষতি না হয় বাবা। তারা কোনো দোষী না। আমরা জানি না নেতারা কার কার নাম দিছে, কোথাকার লোকের নাম দিছে, আমরা জানিও না, চিনিও না। যে মামলাটা দিয়ে আমি যে মামলা করছি, অনেক মানুষ যেগুলা নির্দোষী সেগুলার নামও ঢুকে গেছে। আমার চাচা আনোয়ার, আমার মামা জসিম রেলে চাকরি করে, তারপরে কালাই হলো, খেতলালের হলো প্রিন্সিপাল নাজির, এগুলা যে নাম কিভাবে যে ঢুকলো আমি তো স্বপ্নেও জানি না। শুধু শহীদ পরিবার নয়, হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে আছে অসংখ্য নিরীহ মানুষ। অবসরপ্রাপ্ত এ বৃদ্ধ রেল কর্মকর্তাও বাদ পড়েনি মামলা চক্রের হাত থেকে। এই নামটা কে দিল আমি সঠিক জানি না, তারপরেও বুঝতে পারতেছি জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে এটা হয়েছে। একইভাবে অনেকেই ভৌতিকভাবে হয়েছেন হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি, যারা এখন পরিবার বা কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মাসের পর মাস। জয়পুরহাটে বিভিন্ন হত্যা, নাশকতা সহ অন্যান্য মামলায় আমাকে একাধিক মামলায় আসামি করায় আমি আমার পরিবার সহ নিজেকে মানবেতর জীবনযাপন করছি। আমি কখনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম না এবং বর্তমানেও নেই। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয় আমি কোনোভাবে আমার দায়িত্বাদি পালন করতে পারছি না। এই ব্যাপারে আমার আত্মমর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি করেছে বলে আমার মনে হয়। আমি এই ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে আমার তদন্ত সাপেক্ষে আমার ব্যাপারে যেন সুষ্ঠু এবং ন্যায় বিচার করা হয়। পুলিশ বলছে সঠিক তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিবেন তারা। একটা মামলা পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে দেখব, তদন্ত সাপেক্ষে যারা দোষী হবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং যারা নির্দোষ থাকবে তাদেরকে চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আর জেলা প্রশাসন বলছে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করলে মামলা হয়রানি থেকে রক্ষায় কাজ করবেন তারা। যথাযথ কাগজপত্র দিয়ে আমাদের কাছে আবেদন করতে বলা হয়েছে। আজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন দাখিল করলে সেগুলি কমিটির মাধ্যমে এগুলির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই ইনস্ট্রাকশন আমাদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করতে সার্কুলারে বলা আছে। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় জয়পুরহাটে হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 14টি। এতে আসামি 1,500-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।